সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এদিকে পিডিবি জানিয়েছে চাহিদার চেয়ে সরবরাহে বিদ্যুৎ ঘাটতি প্রায় ২,০০০ মেগাওয়াট, তাই সারা দেশে লোডশেডিং হচ্ছে। উপদেষ্টা জানান সরকার চেষ্টা করছে বিদ্যুৎ ঘাটতি মেটাতে, এজন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি হিসেবে কয়লা আমদানি করা হচ্ছে। এ সময় তিনি জানান আগামী ১৪ সেপ্টেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভা। এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠানের ব্যয় প্রায় ৫ কোটি টাকা এবং এই সংক্রান্ত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বিদ্যুতের ব্যাপারে, বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইচ্ছা হোক, ফরেন কনস্ট্যান্ট থাকুক, আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেজ করা হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ মাহমুদ শাহ, আজ তো সচিবালয়ের অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তার কিছু অংশ আমরা দেখাচ্ছিলামও। তিনি আর কি কি জানিয়েছেন বিস্তারিত জানাবেন। লোপা, একটি বিষয় আগে জানাতে চাই, সেটাই হলো বাংলাদেশে যে কয়টি বিদ্যুৎ কেন্দ্র আছে তার উৎপাদন ক্ষমতা প্রায় ২৭,৭৯১ মেগাওয়াট, আর বাংলাদেশের মানুষের যে চাহিদা সেটি প্রায় ১৬-১৭ হাজার মেগাওয়াটের মতো। কিন্তু গতকালকের যে তথ্য পিডিবির সূত্রে আমরা জানতে পেরেছি সেটি হলো যে চাহিদা আছে, চাহিদার বিপরীতে অন্তত ২,০০০ মেগাওয়াট উৎপাদন কম হয়েছে। ঢাকার বাইরে প্রায় ৮-১০ ঘন্টার লোডশেডিং এবং ঢাকার মধ্যে 1-2 ঘন্টা করে লোডশেডিং কিন্তু চলমান রয়েছে। তা আমরা সকাল থেকেই আসলে এই বিষয়গুলো নিয়ে জানতে আসলে জ্বালানি উপদেষ্টার কাছে জানতে চাচ্ছিলাম। উনি আসলে গণমাধ্যমের সাথে কথা বলেনি, উনি বলছে উনি এই বিষয়ে কোনো কথা বলবেন না বলে গণমাধ্যমকে এড়িয়ে গেছেন। পরবর্তীতে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আমরা অর্থ উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে বিদ্যুতের বিষয়ে সরকারের কি ভাবনা। উনি সেটি নিশ্চিত করেছেন যে সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে এই বিষয়টি কি তারা দেখছেন এবং জ্বালানির জন্য যে ধরনের অর্থ ছাড়ের প্রয়োজন সেটি সরকার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন কয়লা এবং তেল আমদানি করার যে বিষয়গুলো ওনার দপ্তরে এসেছেন, ওনারা সেটি অগ্রাধিকার ভাবেই দেখছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের ভারত থেকেও কিন্তু বিদ্যুৎ আমদানি করা হয়। সেই আমদানিতে আদানির কাছ থেকে যে আমদানি করা হয় তারা প্রায় ৫ থেকে ৬ হাজার কোটি টাকার মতো পাওনা রয়েছে। তারা সেই পাওনার জন্য ইতিমধ্যে সরকারকে চিঠি দিয়েছেন এবং তারাও রেশনিং করে ৫০০ মেগাওয়াট অন্তত কম দিচ্ছেন, যার ফলে কিন্তু এই লোডশেডিংটা বেড়েছে। এছাড়া আমাদের যে এলএনজি টার্মিনাল আছে সামিটের অধীনে, সেটি ৩ মাস যাবৎ বন্ধ রয়েছে। সেক্ষেত্রে গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে উৎপাদনে যেতে পারছে না। আরেকটি বিষয় হলো আমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও কিন্তু আমরা উৎপাদন করতে পারছি না। বাড়তি এই যে সক্ষমতার থাকার কারণে আমাদের এই যে ক্যাপাসিটি চার্জ সেটি সরকারকে কিন্তু বাড়তিভাবে বহন করতে হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই বিশেষজ্ঞরা বলছেন আমরা যদি সক্ষমতা এতদূর না নিয়ে আমরা যে পরিমাণ আমাদের চাহিদা সেই পরিমাণ যদি উৎপাদন করতাম তাহলে দেখা যেত এই বাড়তি এই বিদ্যুৎ কেন্দ্র যেটি রয়েছে প্রায় ১,০০০ মেগাওয়াটের ২৭,০০০ আর ১৭,০০০ মেগাওয়াট, ১০,০০০ মেগাওয়াটের যে বাড়তি উৎপাদন ক্ষমতা আমাদের রয়েছে সেটির ক্যাপাসিটি চার্জের যে ভর্তুকি আমরা দিচ্ছি সেটি দিয়ে আসলে এই ঘাটতিটা মেটানো সম্ভব ছিল বলে বিশেষজ্ঞরা বলছেন। আর এই আশা করা যাচ্ছে, অর্থ উপদেষ্টা আমাদের আশ্বাস করছেন যে শিগগিরই এই সমস্যা আস্তে আস্তে কেটে যাবে বলে আমাদের আশা প্রকাশ করেছেন। লোপা, সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।